কথা বলবো আপনাকে অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট করলো কেন? কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? আপনি কি জঙ্গি কার্যকলাপে যুক্ত? কতদিন আপনি জঙ্গি কার্যকলাপ চালিয়েছিলেন? আসাম এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া 4 জঙ্গিকে নিয়ে আসা হলো বহরমপুর আদালতে। আগেই এই জঙ্গিদের হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ। বৃহস্পতিবার তাঁদের নিয়ে আসা হয় বহরমপুর আদালতে। এদিন 4 জনের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর আগে আসামের গুয়াহাটি জেলে 4 জনকে জেরা করে বেঙ্গল এসটিএফ। এরপর 4 জঙ্গিকে হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর হেফাজতে রয়েছে আব্বাস আলী, মিনারুল শেখ, সাদ রাডি ও নূর ইসলাম। এর মধ্যে আব্বাস আলী ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার তালিকায় নাম ছিল সাদ রাডির। তাকে গ্রেপ্তার করা হয়েছিল কেরল থেকে। জঙ্গি জাল কতদূর অনুসন্ধান চালাতে তদন্তে বেঙ্গল এসটিএফ। আজকে 4 জন পার্সন, নেমলি মিনারুল, সাদ, নূর ইসলাম অ্যান্ড আব্বাস, এই 4 জনকে বেঙ্গল এসটিএফ 28 সিজিএম করে প্রেয়ার দিয়েছিল প্রোডাকশন করার জন্য। তার বেসিসে আজকে তাদেরকে আমাদের এই কোর্টে সিজিএম করে প্রোডাকশন করা হয় এবং 14 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। লানের পর 14 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 20 দিনে তাদেরকে প্রোডাকশনের ডেট দেওয়া হয়েছে। এরা এই 4 জনই এসটিএফ এর হেফাজতে ছিল, হেফাজতে নিয়ে আসা হলো। আজ হেফাজতে ছিল না, তারা জেল কাস্টডিতে ছিল। জেল কাস্টডিতে কাজ তারা আজকে প্রোডাকশন করা হয়েছে। কে ছিলেন? দিলওয়ার হোসেন, সৈয়দ দিলওয়ার হোসেন। সরাসরি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি। কথা বলবো আপনাকে অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট করলো কেন? কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? কাকা ছেড়ে দিন আমাকে, যেতে দেন, যেতে দেন। আরে যেতে দিন, যেতে দিন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বহরমপুর বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে, বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে কিন্তু এই 4 জঙ্গি